হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন আপনাদের সাথে আজ আমি আমার কক্সবাজার ট্যুরের কিছু মেমোরি শেয়ার করি। তো এইটা ছিল আমার হোটেল রুমের ব্যালকনি থেকে ভিউটা। আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দর একটা রুম পেয়েছিলাম। ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ দেখতে পেতাম, আর ঘুমাতে যাওয়ার সময় এরকম সুন্দর একটা ভিউ দেখতে পেতাম, সমুদ্রের গর্জনটা শুনতে পারতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা রুম পেয়েছিলাম। সচরাচর এই ধরনের রুমগুলো পাওয়া যায় না, বুক থাকে আর কি। তো আমার কপালটা ভালো ছিল, আমি পেয়েছিলাম। এই তো সমুদ্রের সৌন্দর্য অপরূপ সুন্দর। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম সি ওয়ার্ল্ডে। এটা আসলে সমুদ্রের তলদেশের আদলে বানানো। ওরা আসলে বোঝাতে চেয়েছে যে সমুদ্রের তলদেশটা দেখতে কেমন, এটা সৌন্দর্যটা কেমন, ওখানে কেমন ধরনের মাছ থাকে, এই আর কি। তো সমস্তটা তো আর বোঝানো সম্ভব না, পুরোটা তো আর বোঝানো যাবে না, কিছুটা হয়তো ওরা তুলে ধরতে পেরেছে। তবে ভালো লেগেছে এই যে এখানে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়ামের মতো আছে, এখানে অনেক মাছ রাখা আছে, বেশ সুন্দর। বাচ্চারা অনেক এনজয় করছিল জায়গাটাতে। তো এই যে বিশাল আকৃতির একটা মাছ এখানে আছে, তো এটার নাম আমি আসলে জানি না, কিন্তু খুব সুন্দর এবং অনেক বড় বড় মাছ ছিল এখানটাতে। তো ওখান থেকে এই যে এই পাশটাতে চলে এসেছি। এটা আসলে একটা টানেলের মতো। এই যে শার্ক দেখতে পাচ্ছেন, পাশাপাশি আরও অনেক প্রজাতির মাছ আছে, আমি আসলে নামগুলো আমার মনে নেই। তবে প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের পাশে না এরকম প্রত্যেকটা মাছের যে পার্ট, এগুলোর পাশে মাছের নাম সহ ডিটেলস লেখা থাকে। আমার আসলে মনে নেই বা প্রপার কোনো ফুটেজ আমার কাছে নেই, তাই শেয়ার করতে পারছি না। এই যে টানেলের মতো বললাম, একদম উপর দিয়ে মাছ যাচ্ছে, দেখা যাচ্ছে, দুপাশ দিয়ে যাবে, দেখা যাবে। এটা একটা অপরূপ সৌন্দর্য, খুব সুন্দর। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি মাছ ভীষণ পছন্দ করি, অ্যাকোয়ারিয়াম ভীষণ আমার পছন্দ। তো এই জায়গাটা আমার যে কতটা ভালো লেগেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো সচরাচর এ ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাই না। বাচ্চাদের বেশ ভালো লাগে, এই জায়গাটা ভালো লাগবে। আমার বাবুর অনেক ভালো লেগেছে, ও ভীষণ এনজয় করেছে জায়গাটাতে। খুব সুন্দর, খুব সুন্দর, অনেক প্রজাতির মাছ এখানে দেখতে পাওয়া যায়। এই যে আসলে সব মাছের নাম বললাম না, আসলে বলা সম্ভব না আমার পক্ষে, কারণ নাম মনে নেই, প্রপার কোনো ফুটেজ আমার কাছে নেই যে আমি শেয়ার করব। তবে যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন এটা কত সুন্দর একটা জায়গা। অনেকেই হয়তো মাছের নামগুলো মনে রাখতে পেরেছেন, কিন্তু আমি আসলে জানি না। তো এই যে এই মাছটা অসম্ভব সুন্দর একটা মাছ ছিল। তো এই যে যেমনটা বলছিলাম, প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম না আলাদা আলাদা করে করা আর কি। কোথাও লবস্টার রেখেছে, কোথাও কাঁকড়া রেখেছে, এরকম আলাদা আলাদা পার্ট আছে আর কি। তো ওখানে বেশিক্ষণ থাকিনি, ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম জিরো পয়েন্টে। তো এটা জিরো পয়েন্টে যাওয়ার সময়কার একটা ফুটেজ আর কি। রোডটা বেশ ফাঁকা ছিল, চারিপাশে অনেক গাছপালা ছিল, ভালো লাগছিল। ওখানে আর কোনো ভিডিও আসলে করা হয়নি। এটা হলো ফিরতি পথে আপনার মেরিন ড্রাইভ, সানসেট হচ্ছিল, তাই সুন্দর একটা ভিডিও করার চেষ্টা করেছিলাম আর কি। যদিও আমি এই প্রফেশনটা আমার জন্য নতুন, আমি প্রপার ভিডিও এভাবে করতে পারি না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, এবং আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো যেটা বলছিলাম, সমুদ্রের সৌন্দর্যটা আসলে বলা বাহুল্য, এটা বলে প্রকাশ করার মতো না যে সমুদ্রের সৌন্দর্যটা ঠিক কতটুকু সুন্দর। আমার কাছে সমুদ্র রাতে ভালো লাগে, কারণ সমুদ্রের যে ভয়ানক সৌন্দর্য এবং ভয়ানক গর্জন, এটা আসলে রাতে বেশি উপভোগ করা যায়, কারণ রাতে নীরব থাকে, মানুষজনের আওয়াজ কম থাকে, গাড়ি ঘোড়া খুব কম চলে, যার কারণে সমুদ্রের যে প্রপার একটা সাউন্ড আছে, মানে গর্জন আছে, সেটা আর কি উপভোগ করা যায়। এই যে বললাম রাতে আমার সমুদ্র ভালো লাগে। তো ওখান থেকে ফিরে আমরা চলে গিয়েছিলাম বিচে। ওখানে চেয়ার আছে, ওই চেয়ারগুলোতে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আমি এর আগেও কক্সবাজার গিয়েছি, তবে এর আগে ওইভাবে আসলে ঘোরার সুযোগটা হয়নি, এবার বেশ ভালো লাগছিল। আসলে পরিবার পরিজন আপনজনের সাথে গেলে না সময়গুলো খুব ভালো কাটে আর কি। তো এই যে
আমরা বেশ অনেক রাত পর্যন্ত ওখানে বসে থাকতাম, সমুদ্রের গর্জন শুনেছি, খুব ভালো লেগেছে। আমার কাছে সমুদ্র মানে রাতেই সুন্দর। এক একজনের পারসেপশন এক এক রকম, কিন্তু আমার কাছে সমুদ্রর সৌন্দর্যটা রাতে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আমার ভিডিওটাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন, যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।